মধ্যপ্রাচ্যে দীর্ঘদিন ধরে আগ্রাসন চালিয়ে যুক্তরাষ্ট্রের লাভের চেয়ে ক্ষতির পাল্লাই যেন বেশি। ইরাক অভিযানে সাদ্দাম হোসেনের পতন কিংবা লিবিয়ায় মুয়াম্মার গাদ্দাফিকে হত্যার পরও রয়ে গেছে কৌশলগত প্রতিকূলতা। এবার ইরানের অভিযানেও দিতে হচ্ছে চড়া মাশুল। সব মিলিয়ে আরেকটি ফিরিক ভিক্টোরি বা আত্মঘাতী জয়ের মুখোমুখি হতে যাচ্ছে যুক্তরাষ্ট্র, এমনটা মনে করছেন অনেক বিশ্লেষক। সিলন টি রপ্তানিতে শীর্ষে। ইরানের সাথে কোনো রকম সমঝোতায় পৌঁছানোর বহু আগেই চলমান যুদ্ধে নিজেকে জয়ী ঘোষণা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ব্যাপক সামরিক অভিযানে বিপর্যস্ত ইরানের পরিস্থিতির সাথে তার এই দাবি কিছুটা সঙ্গতিপূর্ণ হলেও এই যুদ্ধে চড়া মাশুল গুনতে হচ্ছে ওয়াশিংটনকেও। একদিকে যুক্তরাষ্ট্রের টালমাটাল অবস্থান, অন্যদিকে হামলার প্রতিটি বিপর্যয়কে চ্যালেঞ্জ হিসেবে নিয়ে দিনকে দিন অপ্রতিরোধ্য হয়ে উঠছে ইরান। এমন অবস্থায় প্রশ্ন উঠেছে, ইরানের সাথে এই সংঘাত কি যুক্তরাষ্ট্রকে শেষ পর্যন্ত ঠেলে দিচ্ছে একটি ফিরিক ভিক্টরি বা আত্মঘাতী জয়ের দিকে? 2000 বছরেরও বেশি পুরনো এই গ্রিক পরিভাষাটি উঠে এসেছে প্রাচীন গ্রিসের এপিরাস রাজ্যের রাজা ফাইরাসের কাহিনী থেকে। খ্রিস্টপূর্ব 280 অব্দে রোমের বিরুদ্ধে লড়াই করতে দক্ষিণ ইতালিতে আসেন এই রাজা। পরপর দুটি বড় যুদ্ধে পান নিরঙ্কুশ বিজয়, কিন্তু দুটি যুদ্ধই রাজা ফিরাসের ভাগ্যে এত দুর্দশা ডেকে আনে যে জয়ের চেয়ে তার সেনা হারানো ও সার্বিক ক্ষয়ক্ষতিই হয়ে ওঠে মুখ্য। ঠিক অনেকটা একই পরিস্থিতির মুখোমুখি দাঁড়িয়ে মধ্যপ্রাচ্যের সাথে দীর্ঘদিনের সংঘাতে জড়ানো যুক্তরাষ্ট্র, যার শুরুটা হয়েছিল 2003 সালে ইরাকে চালানো মার্কিন অভিযানের মধ্য দিয়ে। টানা 3 সপ্তাহের অভিযানে সাদ্দাম হোসেনের শাসনের পতন ঘটায় ওয়াশিংটন ও তাদের মিত্ররা, কিন্তু এর পরপরই ধসে পড়ে যুদ্ধবিধ্বস্ত ইরাকের পরিস্থিতি। চরম বিপর্যয় ঘটে দেশটির প্রশাসনিক ও সামরিক খাতে, বিদ্রোহ, গৃহযুদ্ধ এবং অবশেষে উত্থান হয় জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট বা আইএসের। মূলত পারস্য উপসাগরে ইরানের একচ্ছত্র আধিপত্য বিস্তারের প্রধান বাধা ছিল ইরাক। সাদ্দাম হোসেনের পতনের পর ওই এলাকায় নিজেদের প্রভাব বাড়ানোর বড় সুযোগ হাতে পায় ইরান। এদিকে এক প্রতিপক্ষকে পথ থেকে সরাতে গিয়ে নিজেদের অজান্তেই ওই অঞ্চলে আরও শক্তিশালী আরেক প্রতিপক্ষের উত্থানের পথ প্রশস্ত করে দেয় যুক্তরাষ্ট্র। ঠিক এরকম আরেকটি গুরুত্বপূর্ণ ঘটনা 2011 সালে ন্যাটোর সামরিক হস্তক্ষেপে লিবিয়ার দীর্ঘকালীন শাসক মুয়াম্মার গাদ্দাফির পতন। গাদ্দাফি পরবর্তী লিবিয়া নিয়ে যুক্তরাষ্ট্রের সুনির্দিষ্ট কোনো পরিকল্পনা না থাকায় অসংখ্য মিলিশিয়া বাহিনীর উত্থান ঘটে দেশটিতে, যার ফলে দীর্ঘস্থায়ী গৃহযুদ্ধের কবলে পড়ে খণ্ড বিখণ্ড হয়ে পড়ে লিবিয়া। গাদ্দাফির ভুলের পুনরাবৃত্তি না করতে পশ্চিমাদের গণবিধ্বংসী অস্ত্র ত্যাগের শর্ত নাকচ করতে শুরু করে অন্যান্য দেশ, যার জেরে এ দফায়ও কৌশলগতভাবে প্রতিকূলতার মুখে পড়ে যুক্তরাষ্ট্র। এবার ইরান ইস্যুতে যুক্তরাষ্ট্রের হিসেবের খাতায় কি দাঁড়াবে তা এখনো বলা না গেলেও চলমান অস্থিরতায় হরমুজের নিয়ন্ত্রণ ধরে রেখে এখনো শক্ত অবস্থানে দাঁড়িয়ে রয়েছে ইরান। দেশটির পারমাণবিক কর্মসূচি বন্ধ করার লক্ষ্যে এই অভিযান শুরু করলেও বর্তমানে বেকায়দা অবস্থায় রয়েছে ওয়াশিংটন। বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বৃদ্ধির ইস্যু তো রয়েছেই, এই সুযোগে অর্থনৈতিকভাবে লাভবান হয়ে উঠছে একই সাথে ইরানের ঘনিষ্ঠ ও শক্তিশালী মার্কিন প্রতিপক্ষ রাশিয়া। বর্তমান পরিস্থিতিতে অনেকেই মনে করছেন ইরানের সাথে চলমান এই যুদ্ধে ইতিবাচক ফলাফলের চেয়ে ক্ষয়ক্ষতির পাল্লাই বেশি ভারী হতে চলেছে যুক্তরাষ্ট্রের। সাবরিনা নুসরাত, যমুনা নিউজ।